প্লিজ ভাইয়া খেলো না আমার সঙ্গে। ওসব ছেলে মানুষে খেলা আমি খেলি না। একসময় বাংলা নাটক মানেই ছিল পারিবারিক গল্প, মানবিক সম্পর্ক, সামাজিক টানাপোড়েন, এছাড়া সহজ প্রেম, গ্রামীণ আবহ, মধ্যবিত্ত জীবনের বাস্তবতা সহ কিছু সাহিত্যভিত্তিক নির্মাণে ছিল গভীর আবেগ, কিন্তু অশালীনতা নয়। আচ্ছা, মা বলছিল আপনার বলে ঘর বাড়ি চালচুলা কিছুই নেই। তবে সময়ের সাথে সাথে বাংলা নাটকের এসব সামাজিকতা যেন হারিয়ে যেতে বসেছে। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে বর্তমান বাংলা নাটকের অশ্লীলতা। ইকরার মামা শেখ তানভীর আহমেদ অভিযোগ করেন, নাটকে অশ্লীলতার কারণেই বাস্তবে সহশিল্পী ইফফাতারা তিথির সাথে পরকীয়ায় জড়ান আলভি। তারই জেরে আত্মহত্যা করেন ইকরা। তিথি মেয়েটার সাথে যখন 22 বা 21 সাল থেকে যখন পরিচয় হয়েছে, এবং এটার জন্য আমি বলবো আপনারা দায়ী করবেন হলো একজন পরিচালককে। কারণ আমি যে নাটকগুলো আপনারা দেখবেন, আলভির সাথে তিথির যে নাটকগুলো আছে, অনেকগুলো নাটক আছে এত নোংরা নাটক, যেগুলো একটা ছেলে মেয়েকে কিন্তু মানে জিতে যেতে কিন্তু অনেক সহযোগিতা করে, সেটা যে পর্যায়ে হোক। মানে এমন নাটক যে নাটকগুলোতে মানে তিথির যে মানে একটা দাম্পত্য জীবনের অনেক কিছু ওখানে তারা দেখাই দিছে, যেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় কালফিট হলো ওই ডিরেক্টর, যারা এইটা কন্টিনিউ এই সমস্ত বাজে নাটকগুলো ওদেরকে দিয়ে করিয়েছে। এই ইনফ্লেশনে এই ইয়ার জন্য, এই ইমোশনালের জন্য কিন্তু ওরা এক সময় এই রিলেশনে আমার কাছে মনে হয়েছে জড়িয়ে গেছে। মূলত নাটক বা সিনেমা কেবল বিনোদন নয়, একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য আর সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে এই শিল্প মাধ্যমে। যেমন ভারত তাদের চলচ্চিত্রে পরিবার, উৎসব আর আঞ্চলিক ঐতিহ্যকে গুরুত্ব দেয়, একইভাবে তুরস্কের ধারাবাহিকগুলোতে ঐতিহাসিক গল্প ও ধর্মীয় আবহ শক্তভাবে উপস্থাপিত হয়। আবার দক্ষিণ কোরিয়া তাদের সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেই বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বর্তমান নাটক ও সিনেমা কি আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে? সমালোচকদের মতে সাম্প্রতিক সময়ে কিছু নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত শরীরী উপস্থাপন, সম্পর্কের অগভীরতা এবং অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার বেড়েছে। অনেকে এটিকে অপসংস্কৃতির প্রভাব হিসেবে দেখছেন। অভিযোগ উঠেছে, আলোচিত সমালোচিত জুটি আলভি তিথির জানোয়ার রিটার্নস, টোকাইয়ের প্রেম, প্রবাসী বেয়ায়ের মতো একাধিক নাটকেও আধুনিকতার নামে দেয়া হয়েছে যৌন সুরসুরি। অনেক বড় বাস পানিতে নাইমা গেছে যে আরাম লাগতেছে ভিয়ান। লুইসা খালি মদ খাওয়ার ধান্দা, আমি যাবো না পারি। তাহলে আমার একটা চুমা দেওয়া যাও। এই হারামজাদা। তিথি ছাড়াও অন্য সহশিল্পীর সাথে অনেক নাটকেই অযৌক্তিকভাবে অন্তরঙ্গ দৃশ্যে জড়ানোর সমালোচনা রয়েছে আলভির বিরুদ্ধে। বহু প্রেমে জড়ানো নিয়ে বক্তব্য দিয়েও সমালোচিত হয়েছেন আলভি। নায়িকারা আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায়, ওইটাকে আমি দোষের কিছু দেখি না। একইভাবে বাংলা নাটকের পরিচিত অনেক অভিনেতা অভিনেত্রীর নামেই রয়েছে অশালীন অঙ্গভঙ্গি আর যৌনতাকে উস্কে দেওয়ার সমালোচনা। আরেকবার দাও ডিফোকাস। ও সমালোচিত আরেক অভিনেত্রী মেঘনা আলমকেও দেখা গেছে অশ্লীল সংলাপের চিত্রনাট্যে অভিনয় করতে। আমি মেয়ে মানুষ, কিছুতেই খুলে ঘুমাতে পারতাম না। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসার, বৈশ্বিক কন্টেন্টের সহজলভ্যতা এবং দর্শক চাহিদার পরিবর্তনের কারণে নির্মাতারাও নতুন ধারা অনুসরণ করছেন। তবে এখানেই আসে ভারসাম্যের প্রশ্ন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, নির্মাতারা গল্প বলার সেই শক্তিকে হারিয়ে ফেলছেন। কোনো কিছুই আসলে শিল্পের জন্য সহায়ক না। যদি এটা ঘটনার স্বার্থে, গল্পের স্বার্থে কোনো কিছু আসে, সেটা অ্যাপ্রিশিয়েবল, ঠিক আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা যদি সস্তা ভিউ কামানো, যতই না আমাদের সস্তা ভিউ কামানো, ক্লিকবেইট মানসিকতা থেকে আমরা দূরে না যেতে পারবো, ততটা ঘটতে থাকবে। সমালোচকরা আরও বলছেন, ওটিটি প্ল্যাটফর্মের যুগে প্রতিযোগিতা বেড়েছে, আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে অনেকেই সাহসী কন্টেন্ট তৈরি করতে যেয়ে অযৌক্তিক অশ্লীলতার দ্বারস্থ হচ্ছে। প্রথম আলোর আওতাধীন ওটিটি প্ল্যাটফর্ম চরকির বিরুদ্ধেও রয়েছে যৌন উস্কানির অভিযোগ। না
ভিডিও করছো কেন ভিডিও করছো কেন? আমার ইচ্ছা। একই সাথে আরেক ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর বিরুদ্ধেও রয়েছে স্বাধীন শিল্প চর্চার নামে অবাধ যৌনতা ছড়ানোর অভিযোগ। বাংলা নাটক আর ওয়েব সিরিজে অতিরিক্ত যৌন উস্কানির কারণে অনেক অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও দেখা দিচ্ছে নানা জটিলতা। আলভির স্ত্রী ইকরার আত্মহত্যা তার এক দৃষ্টান্ত। এবার ইকরার মতোই অভিনেতা ও স্বামী আফজাল সজলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী জান্নাত তৃপ্তি। ওই স্টিল একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। আমি এই 8.5 মাস পেটের বাচ্চাটাকে নিয়ে আমার প্যানিক অ্যাটাক। পাশাপাশি সম্প্রতি বিমানবন্দরে কয়েক বোতল মদ নিয়ে ধরা পড়ে আলোচনা আরও উস্কে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নেটিজেনরা বলছেন অসুস্থ গল্পে অভিনয়ের কারণেই বাস্তব জীবনে উশৃঙ্খল হয়ে উঠছে এসব অভিনেত্রী। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন ভিউ কামানোর আশায় অনেক নির্মাতাই গল্পের গুণগত মান বজায় না রেখে অশ্লীলতা টানছে। যারা এই যে ক্লিকবেট জেনারেশন, ক্লিকবেট একটা সোসাইটি, এটা তো পয়সা কামানোর জন্য মানে শিল্পের টুটি চেপে ধরতে হলে তো আসলে যেটা করে না এই অর্থে। এখন শিল্প যদি শিল্পীর হাতে থাকে তাহলে সেটা কমিটমেন্টের জায়গায় থাকে। শিল্প যখন শিল্পীর বাইরে চলে যায় তখন সেটা ওই ভিউ কামানোর জায়গায় চলে গেলে তো কমিটমেন্টের কোনো দাঁড়ায় থাকে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাংলা নাটকে অশ্লীলতা রোধের আহ্বান এই নির্মাতার। সংশ্লিষ্ট একটা আছে তো এটা শুনে না, কর্তৃপক্ষ আছে, তারা যদি এটা নজরদারির মধ্যে রাখে এবং সুস্থ শিল্প যত বিকাশ ঘটবে তত অসুস্থ শিল্প পিছিয়ে যাবে। বিশেষজ্ঞরা আরও বলছেন আধুনিকতা মানেই অশালীনতা নয়। গভীর প্রেম দেখাতে শরীরী প্রদর্শন প্রয়োজন হয় না। শক্ত গল্পই পারে দর্শককে ধরে রাখতে। সেই সাথে শিল্পের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামাজিক দায়বদ্ধতাও উপেক্ষা করা যায় না। কারণ পর্দার গল্প শুধু বিনোদনের জন্য নয়, এটি প্রভাব ফেলে চিন্তা, রুচি এবং আগামী প্রজন্মের মানসিক গঠনে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।